চট্টগ্রামে তীব্র হচ্ছে গ্যাস সংকট। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার পর সংকট আরও তীব্র হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। গ্যাসের ঘাটতির কারণে সিএনজি চালিত যানবাহন চালকদের প্রতিদিনের আয় কমায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। রিয়াজ উদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। যাত্রী নয়, অপেক্ষা শুধু গ্যাসের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না গ্যাস। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত চালকেরা কেউ সিএনজির ভেতর ঘুমিয়ে পড়ছেন, কেউ বা গল্প করে কাটাচ্ছেন সময়। চট্টগ্রামের প্রায় সব ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে এমন চিত্র। সকালে লাইনে দাঁড়ানো অনেক চালকের দুপুর গড়িয়ে গেলেও মিলছে না গ্যাস। ফলে রাস্তায় নামতে দেরি হচ্ছে, কমছে আয়। এতে দুশ্চিন্তায় সময় কাটছে চালকদের। সকালে 5:30 বাজে লাইন দিয়ে এই পর্যন্ত নজল করে আইছি, কারণ গ্যাস গেছে 300 গাড়ির পিছে অলরেডি আমি এখন আছি। গ্যাস এখনো পাই নাই, কোন সময় পাবো তাও জানি না। কোনো খানা নাই, কোনো কিছু নাই, আমরা পরে আছি পাম্পে, গ্যাস পাচ্ছি না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী বর্তমান চাহিদার তুলনায় মাত্র 66% গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকেই এই সংকট আরও প্রকট হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। গ্যাস নিতে কষ্ট পাচ্ছি, কষ্ট জমা দেওয়া তো দূরের কথা, আমরা লাইনেই সারাদিন চলে যাচ্ছে। তাহলে এরকম একটা চার দিয়ে দেখ, আমাদের 2 দিন হোক 3 দিন হোক গাড়ি গ্যারেজে থাকবে। আমরা এখানে এসে ভুক্তভোগী হয়ে পড়ে থাকার কোনো দরকার নাই। 2 দিন পরে এই অবস্থা, 2 দিন পরে মালিক ফোন দিয়ে গ্যাস দেখেন তখন ইনকাম নাও, ইনকামটা করতে আনবো। ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত এই পরিস্থিতির উন্নতি সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আর দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।